এই যে জীবনটা বেদনা, কুত্তা ভাগ্য, ভালো মানুষ পাই যা কইলাটা ভাঙি দিছ তুই, তোরে কুত্তা কামড় দিব দেখিস। কিন্তু এখন একটু ঝামেলা হয়ে গেছে যে বাজারে অনেক নকল কাইসা চলে আসছে। আমি কাইসার বয়স দিয়ে থাকি, আমার নকল করতেই পারে, কিন্তু এখন সেটাকে অশ্লীলতা নোংরামি ভরাই ফেলছে কাইসা নামটাকে। তারা প্রথমে ভক্ত থাকে, যদি আপনি তাদের হেল্প করেন তাহলে আপনি ভালো, আর যদি না করেন তাহলে আপনি খারাপ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বার্নাবি নিউজ, সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজকে আপনাদের সাথে এমন একজনের সাথে পরিচয় করে দেব যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে মনসুর আহমেদ সজীব, যাকে আপনারা এক নামেই চিনেন কাশ্যা। আমাদের যে কাশ্যা ভাই, তার সাথে আজকে আড্ডা দিব, কথা বলবো, তার সে কিভাবে এসেছিল সেই বিষয়টি নিয়ে কথা বলবো তার সাথে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? কাজের ব্যস্ততা অনেক বেশি ভাই, তারপরে তো সময় বের করে চলে আসলাম আপনার কাছে ইন্টারভিউ দিতে। কি যে ভালো লাগে। যে আপনি যে কাশিয়ার এই যে কাজ করছেন, সেটা কিভাবে উদ্যোগটা নিয়েছিলেন? এটা হয়েছে যে 2017 সালে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি, পাগলা ডিরেক্টর নাম দিছিলাম। তারপরে 2018 সালের জানুয়ারি মাসে আমার ভাই একটা ভিডিও ফুটেজ আমাকে ডাবিং করতে বলে যে এটা ডাবিং করো। তখন আমি দুজন মিলে, আমরা ভাই দুজন মিলে ডাবিং শুরু করছি আর কি। তো ওইটার নাম কি তখন কিছু দিই নাই, শুধু লিখছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ ফানি দরজা। তো ওইটা দেওয়ার পরে এত বেশি ভাইরাল হয়েছিল, তারপর থেকে আমরা এই কাইসা ভিডিওটা মানে একদম লাগাতার প্রতি সপ্তাহে একটা দুইটা করে ভিডিও দিয়ে যাচ্ছিলাম। এরপরে একদিন ভাইয়া বললো যে এই চরিত্রটার একটা নাম দাও, কি দেওয়া যায়? আমি বললাম আমি তো জানি না, তুমি দাও। তখন ভাইয়া বললো কাইসা। কারণ আমাদের নোয়াখালীতে কেউ কাউকে ব্যঙ্গ করে যদি ডাকে বা দুষ্টুমি করে যে কিরে কাইসা কই যাস, কিরে কাইসা কেমন আছো, তখন এই কাইসাই শুরু হয়ে গেছে আর কি। এখন পর্যন্ত কাইসাই আছে। তখন ফ্যামিলিগতভাবে কি সাপোর্ট পেয়েছেন? প্রথম ফ্যামিলি তো সাপোর্ট দিত না। ফ্যামিলি বলতো যে পাগলামি শুরু করছো, কি শুরু করছো এগুলা রাতের বেলা। সারাদিন অফিস করে আসে, তো রাতটাই সময় পাইতাম আমরা কাজ করার জন্য, তখনই ভয়েস দিতাম। আর তো ধরেন ভয়েস দেওয়ার সময় তো আমার তো নীরবতা লাগে, স্বাভাবিক তাই না? ধরেন বাইরে আমি দিনের বেলা ভয়েস দিতে পারতাম না, রিক্সার সাউন্ড, গাড়ির সাউন্ড, প্যাঁপু। তখন এরপরে শুরু করছি কাইসার এই যে ভয়েসটা দিয়ে, একটা ছোট্ট একটা মাইক্রোফোন নিয়েছিলাম 400 টাকা দিয়ে। তো তখন থেকে আমরা শুরু করছিলাম এই কাইসা বানানো আর কি। আসলে ওখানে কাইসা যেটা বলছে সত্যি ওইটাই বলছে যে নো 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 আপুল, আস্তে আপুল। তো আমি এখানে বাংলা কিছু ঢুকাই দিছি, মাউথ ওয়াটার। ঠিক আছে, মানে বাংলা ভাষার সাথে ইংলিশ ভাষার একটা মিক্স করে একটা ভয়েস দিছিলাম যে নো 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 আপুল, এইভাবে। এই মেয়ে তুমি দাঁড়াও, এই সুন্দরী এদিকে আসো। তো এরপর থেকে ধরেন এই যখন এটা দেওয়ার পরে আরেকটা দিছিলাম আপনার মুলার জুস। যে মুলার জুসটা কোত্থেকে আসছে, কারণ হচ্ছে যে প্রথমে ওরা যেটা খেত আর কি, যেটা পান করতো সেটা হচ্ছে ধরেন বিয়ার বা অ্যালকোহল। তা আমরা আমাদের ভিডিও যখন বাচ্চারা দেখে, তো সেটা আমরা চেঞ্জ করে দিছি। তো আমরা সেটার নাম দিছিলাম মুলার জুস। তা এই মুলার জুস, কি যে ভালো লাগে মুলার জুস। ভাবি সরি, উষ্টা খাইছি, মাফ করে দেন, মেকআপ নষ্ট করে দিছি। তারপর থেকে ভাইরাল হয়ে গেছে আর কি মুলার জুস। শাকচুন্নি বলতে আসলে আমি আমার ছোটো বোনদেরকে এখনও দুষ্টামি করি, ডাইনি কুটনি শাকচুন্নি। শাকচুন্নিটা তো অনেক ফেমাস। আমরা ছোটোবেলায় ঠাকুরমার ঝুলি দেখতাম না, তখন একটা শাকচুন্নি হাসতো। তো আমরা ছোট থেকেই দুষ্টামি করে শাকচুন্নি রাখতাম, শাকচুন্নি শাকচুন্নি। তখন আমি কাইসা ভয়েসের ভিতরে দিয়ে দিলাম যে শাকচুন্নি তুমি দাঁড়াও, এখানে কি লিখছে ওয়াতার। তো এইটা ভেবেই দিয়ে দিলাম আর কি। আপনি কেমন সফলতা পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ, অনেক 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মানুষ এত বেশি ভালোবাসছে, এত বেশি পছন্দ করছে। আমরা তো ধরেন 2018 থেকে 2021 সাল পর্যন্ত আমরা ভালোই যাচ্ছিলাম, সবাই পছন্দ করতো ভিডিও। কিন্তু এখন একটু ঝামেলা হয়ে গেছে যে বাজারে অনেক নকল কাইসা চলে আসছে। তা আমি কাইসার বয়স দিয়ে থাকি, আমার নকল করতেই পারে, কিন্তু এখন সেটাকে অশ্লীলতা নোংরামি ভরাই ফেলছে কাইসা নামটাকে। কাজকর্ম করে কেমন কি চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আমরা ধরেন প্রায় 2017 সাল থেকে শুরু করছি। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের খুবই আলহামদুলিল্লাহ মানুষ অনেক বেশি ভালোবাসছে। কিন্তু এখন আমাদের পেজ, ইউটিউব চ্যানেলে নানা রকমের রিপোর্ট, কপিরাইট স্ট্রাইক, এগুলোর কারণে মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না। তো এটা খুবই আফসোসজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। কারণ হচ্ছে যে এখন একটা ছেলে আসছে, নাম হচ্ছে মোহাম্মদ শামীম। সে কাইসার ভাষাকে নকল করে, কাইসার কণ্ঠটাকে নকল করে, আমার ডায়লগ নকল করে সে অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামি ছড়াচ্ছে, ডাবল মিনিং কথাবার্তা। প্রথমে সে ফ্রি ফায়ার খেলতো। তো ফ্রি ফায়ার খেলার সময় আমরা তাকে মানা করছিলাম যেটা করিও না, আমরা তাকে বাধা দিছিলাম, কপিরাইট করছিলাম তাকে। তো কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে
চুরি বুদ্ধি মানে চোরামি বুদ্ধি যেটা বলে, হ্যাঁ চুরি বিদ্যা বড় বিদ্যা, সে বাংলাদেশ কপিরাইট অফিসে গিয়ে সার্টিফিকেট করছে 4টা। তো এই দলিল দিয়ে আমাদেরকে আবার লিগ্যাল নোটিশ পাঠাইছে যে তোমরা কাইসা বানাইতে পারবা না। তখন আমাদের থেকে অবাক লাগলো যে এ আমাদের ভক্ত ছিল নাকি একসময়। আমরা চেক করে দেখছিলাম, তার বন্ধু নিশান একটা ছেলে, আর আরও একটা ছেলে আছে সন্দীপ ভৌমিক। তো এই চক্রটা তারা প্রথমে ভক্ত থাকে, যদি আপনি তাদের হেল্প করেন তাহলে আপনি ভালো, আর যদি না করেন তাহলে আপনি খারাপ। তো সে অশ্লীলতা, কাইসা ভয়েসে অশ্লীলতা ছড়ায় গেম প্লে ভিডিও দিয়ে যাচ্ছিল। তো আমরা তাকে মানা করার পরও সে শুনে নেই। তারপরে আমরা যখন কপিরাইট দিচ্ছি সে দলিল করে আমাদেরকে লিগ্যাল নোটিশ পাঠাইছে কাইসা বানানো পারবেন না। তখন আমরা তার বিরুদ্ধে মামলা করছি। তো মামলা চলমান আছে এখনও, তো চেষ্টা করতেছি আর কি। কিন্তু এর মধ্যে এই মামলা চলমান অবস্থায় সে আমাদের পেজে কপিরাইট স্ট্রাইক মারে, রিপোর্ট তো আছেই, অগণিত রিপোর্ট। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে যে কাইসা ভয়েসে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটাকে ব্যঙ্গ করছে, প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করছে, ওবায়দুল কাদের স্যারকে ব্যঙ্গ করছে। তো আমার কোনো আপত্তি নেই, তুমি ব্যঙ্গ করো না কি করো, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি নাম দিছো কাইসা ভাই পেজের, আবার কাইসা ভয়েসে তুমি এগুলো করতেছো। সে জাতীয় মহাসড়কে রাস্তায় বিশাল বড় বড় বাস চলাচল করতেছে, ট্রাক চলাচল করতেছে, সে ওখানে তেল দিয়ে ডিমবাজি করতেছে। তো এটা কি ক্রাইমের মধ্যে পড়ে না? আরও কাইসা ভয়েসে সে কথা বলতেছে। তো মানুষ মনে করতেছে কি কাইসা সে। আমার একটা ব্যর্থতা বা আমার একটা দোষ দিতেই পারেন আমাকে, যে আমি হয়তো মানুষের সামনে আসিনি, যে অরিজিনাল কাইসা আমি হয়তো আমাকে চিনে না, জানে না। তো এই জন্য আমার হয়তো, হ্যাঁ এটা আমার ব্যর্থতা। কিন্তু তাই বলে কি সে কি কাইসা হয়ে যাবে? সেই কি কপিরাইট অফিসে গিয়ে কাইসা হয়ে যাবে? কিন্তু সে এখন কাইসা, কারণ সে দলিল নিয়ে নিছে 4টা। তো এইটার বিরুদ্ধে আমরা মামলা করছি, মামলা চলমান আছে, সবার দোয়া চাই। কন্ট্রোল দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার যে অনুভূতি। না আসলে এটা তো আনএক্সপেক্টেড, কারণ হচ্ছে যে এটা আমরা তো কখনো ভাবিই নাই যে একটা সাধারণ একটা ডাবিং ভিডিও এটা যে কোনো সময় কপিরাইট খাইতে পারি, কারণ ফুটেজের মালিক তো আমরা না, ফুটেজের মালিক হচ্ছে জাপান। তো আমরা দিছি জাপান এম্বাসি, যখন আমাদের মানে কেনশিমুরা যিনি কাইসা অরিজিনাল, যার অভিনয় আপনারা দেখেন, যখন যিনি মারা গেছেন তখন প্রথম আলো আমাদের একটা নিউজ করেছিল, মানে কাইসা মারা গেছে একটা নিউজ করেছিল, ওখানে পাগলা ডিরেক্টর লেখা ছিল যে এই কাইসা ভিডিও পাগলা ডিরেক্টর বানায়। সেটা আবার বাংলাদেশের জাপান এম্বাসি তারা এটা শেয়ার করছে। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে জাপানের মানুষজনও জানতেছে যে বাংলাদেশে এই যে কেনশিমুরা এত বিখ্যাত কাইসা নামে। ইভেন জাপানি লোকরা এসে আমাদের ভিডিওতে কমেন্ট করে যে আমরা জাপানে আছি, আপনাদের ভিডিও বাংলা ভাষা যেরকম ফানি, অরিজিনাল ভাষাও এরকম ফানি, খুব ভালো লাগে, আপনাদের ডায়লগগুলো দিছেন খুব ভালো লাগে। তো আমাদের জন্য বড় পাওয়া। আপনারা কি কাউকে ফলো করেছিলেন, যে ফলো করে যে এই জিনিসটা এইভাবে করলেন আর একটু ভালো হতো বা খারাপ হতো? না আমরা কাউকে ফলো করি না। আমি তো বললাম যে ইন্সপায়ার একটা কথা আছে না, যেটা হচ্ছে হানিফ সংকেত স্যারের ইত্যাদি থেকে আমরা ইন্সপায়ার। আর আমি আর ভাইয়া ছোটোবেলা দুষ্টমি করে ট্যাপ রেকর্ডার মানে ক্যাসেটে আমরা রেকর্ড করে করে ভাইয়াকে শোনাইতাম যে আমি কিছু বলি ভাইয়া তুমি দূরে যাও, তো তুমি আসলে শুনবা, আবার তুমি কিছু বলো আমি দূরে গিয়ে শুনবো। তো এইটাই মজা ছিল, ফান ছিল। ফ্যামিলিগত কতজন ছিলেন আর কে কে ছিল ওই ফ্যামিলিতে? টোটাল কতজন দিছে এটা তো বলতে পারবো না, গুনতে হবে। হ্যাঁ ফ্যামিলিগতভাবে ধরেন আমরা 4 ভাই ভয়েস দিছি, আমার ছোট 2টা বোন ভয়েস দিছে, আমার 3 ভাবির মধ্যে 2 ভাবি ভয়েস দিছে, তারপরে আমার ভাতিজি 2 জন তারাও ভয়েস দিছে। তো আর কাজিন তো অগণিত, 4-5 জন 6 জন। বেশি সাড়া পেয়েছিলেন দর্শক? আমারটাই তো কাইসারটাই তো সবচেয়ে বেশি পছন্দ করে। যেমন আমি হাসলেও মানুষ হাসে, আমি কান্না করলেও মানুষ হাসে। যেমন আমি হাসি আর যদি কান্না করি সরি, তো এটাও মানুষ পছন্দ করে। তবে হ্যাঁ পাশাপাশি বাতেনের ভয়েসটা, আমার খালতো ভাই বাতেনের ভয়েস দেয় রবিন, তো তার ভয়েসটা অনেক বেশি পছন্দ করে, কারণ মোটা কণ্ঠ কাইসের সাথে খুবই যায়, যে ম্যাচিংটা ভালো হয়। আর আমার ছোট বোন আছে নাদিয়া, তার ভয়েসটা খুব মিষ্টি, তো সে সবসময় ভয়েসটা দিয়ে আসছিল, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, সবসময়ই চলে যায়, তারপরে মাঝে মাঝে আসলে ভয়েস দেয়, কারণ ওর ভয়েস মানে সবাই পছন্দ করে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, ভালোই লাগলো। যদি কাশিয়ার উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে যদি কাইসার কণ্ঠে শুধু এটাই বলতে চাই, কাইসা মানে পাগলা ডিরেক্টর, কাইসা মানে মনসুর আহমেদ সজীব। ছোটবেলা থেকে যারা দেখছেন, এখন যারা ইয়াং জেনারেশন আছে, 2018 সাল থেকে কাইসা বানাই। এই যে জীবনটা বেদনা, কুত্তা ভাগ্য, ভালো মানুষ পাই যা, কইলেটা ভাঙি দিছ তুই, তোরে কুত্তা কামড় দিব দেখিস, এই ডায়লগগুলো আমি দিছিলাম। তো যারা কাইসা দেখছেন, যাদেরকে আনন্দ দিতে পারছি, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় আমরা
চ্যানেলটা আজকে আমাদের ইউটিউব চ্যানেল 32 লক্ষ সাবস্ক্রাইবার, আর পেজেও 16 লক্ষ ফলোয়ার। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অনেক ঋণী আমরা। তো শুধু এটাই বলবো যে সে কাইসা হইতে পারে না, আপনারা সাপোর্ট দিবেন তাদেরকেই যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, যারা নোংরামি ছাড়া, অশ্লীলতা ছাড়া পারিবারিক বিনোদন দিতে পারে। আমরা চেষ্টা করছি পারিবারিক বিনোদন দেওয়ার। আমরা যতটুকু সফল হয়েছি জানি, কতটুকু সফল হয়েছি জানি না, যতটুকু পারছি আমরা দিছি, আমরা চেষ্টা করব, ভবিষ্যতেও দিব।